সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তাই সকলকে জানাই জামাই ষষ্ঠীর শুভেচ্ছা। আর এদিকে দেখো, সকাল সকাল উঠে পুজোটাও সেরে নিলাম, কারণ মনে করো পুজোটা না সারলে তো খাওয়া দাওয়া করতে পারবো না। আর এদিকে আমাদের বাটিতে গোটা গোটা সব ফল দিতে হয়। আজকে মহা ষষ্ঠী, তাই অন্যবার তো মেয়ে থাকে না বাবার কাছে, আমরা তো মায়ের ওখানে যাই, আর হাজব্যান্ড তো বাড়িতে থাকে। সেই জন্য এবছর তিনজনেই এক জায়গায়, তো মেয়ে সুতো বাঁধছে। হ্যাঁ, ঠাকুরের সামনে সব দেওয়া হয়েছিল, তো সুতো মেয়ে হাতে বেঁধে দিচ্ছে আর টিপ দিচ্ছে হলুদে। তো চলো, সবারই চান টান হয়ে গেছে। আজকে তো আমাদের ভাত খাওয়া নেই, হ্যাঁ, লুচি টুচি এইসব খাওয়া। তো চলো দেখি গিট ফিট দিতে পারছে কিনা। দেখো, মেয়ে বাবার হাতে সুতো বেঁধে দিল। তারপরে এবার যে বাটিতে বাটিতে গোটা গোটা ফল ঠাকুরের সামনে দিয়ে রেখেছিলাম, সেটা একটা বাটি দিয়ে দিল, কারণ এই ফল প্রসাদ খেয়ে তবেই কিছু খাওয়া হবে। দেখো বন্ধুরা, পুজো তো হয়ে গেল, প্রসাদ টসাদ সব খাওয়া হলো। এখন আমরা চা নিয়ে বসেছি, চাটা খাবো। চাটা খেয়ে তারপরে লুচি টুচি ভাজাভুজি করব। আর এদিকে কালকে তো পায়েস, তারপরে সুজি, ওগুলো বানিয়ে রেখেছিলাম কালকে, আর ওগুলো তোমাদের কিছু দেখানো হয়নি। তো আর অতিরিক্ত গরম পড়েছে, তো গরমে আর কিছু ভালো লাগছে না। তো যাই হোক, প্রসাদ মশাদ খেয়ে এখন চা নিয়ে বসলাম, চা বিস্কুট হাজব্যান্ড আর আমি। আর মেয়ে তো এখন কিছু খাবে না বললো, কারণ ওই সব ফল টলগুলো খেয়েছে, মিষ্টি ওইসব খেয়েছে নিয়ে বলে এখন কিছু খাবো না। তাও এখন আমটা খাইনি, সব যেহেতু গোটা গোটা ব্যাপার, তো সেই জন্য আমটা এখনও খেতে পারেনি, রেখে দিয়েছে, পরে সখন সব খাবে। হাজব্যান্ডও আম খায়নি, আমিও খাইনি, আমগুলো সব রাখা আছে। তো চলো এখন চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে কোমর বেঁধে লেগে যাই এখন লুচিগুলো ভাজাভুজি করতে। হ্যাঁ, আজকে তো মুড়ি টুড়ি চিড়ে টিড়ে এসব কিছু খাওয়া হবে না, আজকে শুধু লুচি, হ্যাঁ, সাবু এইসবই খেতে হবে। তো লুচিটা ভাজবো, হ্যাঁ, যখনই মনে হবে তখন লুচি খাওয়া আছে। দেখো, আমাদের দুজনের জন্য চা নিয়ে নিয়েছি, চা আর বিস্কুট। তো চলো এখন দুজনে মিলে খেয়ে নিই। দেখো বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে আলু কেটে নিলাম, কারণ আলু চচ্চড়িটা বানাতে হবে। তো বসিয়েও দিয়েছি, হিং দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে আলু চচ্চড়ি বসিয়েছি। ওটা লুচি খাওয়ার, লুচি দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো হাজব্যান্ড বললো আলু চচ্চড়ি করতে। আর এদিকে তো সময়ের পায়েস হয়েছে, সুজি হয়েছে, মিষ্টি আছে, আর লুচিটা এই যে আটা মাখা হয়ে গেছে। হ্যাঁ, আর আটারই লুচি করি আমরা। তো আটা মাখা হয়ে গেছে, তো লুচিটা পরে ভাজবো। আলু চচ্চড়িটা হয়ে গেলে তারপর লুচি ভাজবো। আর এখন তো কেউ খাবে না, সবারই পেট ভরে গেছে, ওই প্রসাদ টোসাদ খেয়ে সব পেট ভরে গেছে। মেয়ে এখন পড়াশোনা করছে, আর হাজব্যান্ড এখন শুয়ে আছে, আর আমি এদিকে মানে খাবারের জোগাড় করছি। হ্যাঁ, এই যে দেখো, এখানে এই যে গ্যাসের মধ্যে আলু চচ্চড়িটা হচ্ছে, এই যে বসিয়ে দিয়েছি। আলু চচ্চড়িটা হচ্ছে, তো আলু চচ্চড়িটা হয়ে গেলে কড়াইটা মেজে তারপরে লুচিগুলো ভাজবো। লুচিগুলো আমি বেলে দেবো, হাজব্যান্ড দরকার পড়লে ভেজে নেবে, আর নাহলে আমি ভেজে নেবো। হাজব্যান্ড বেলতে পারবে না, আমি বেলে দিতে হবে। দেখি যদি ও না করে তাহলে আমি কিছু কিছু করে বেলবো আর কিছু কিছু করে ভাজবো। তো চলো এখন একটু হাওয়াতে গিয়ে বসি, আর অতিরিক্ত গরম। এদিকে মা ফোন করেছিল, কারণ প্রত্যেক বছর তো মায়ের ওখানে যাওয়া হয়, এবছর আমার যাওয়া হয়নি। তো মা বারবার ফোন করছে, কি করছিস না করছিস, খাওয়া দাওয়া কী করলি না করলি। হ্যাঁ, পুজো করে এসে তারপরে আবার ফোন করেছিল, তারপরে আবার খানিকক্ষণ পর আগে ফোন করেছিল। তো এবছর দিদি গেছে, হ্যাঁ দিদি গেছে, তাও একদিকে মায়ের ইয়ে হয়েছে, নাহলে মা একদম পুরো একা। সেই জন্য দিদি এবছর গেছে, দিদি গেছে, বোনপো গেছে, দিদি ছেলেটা। আর জামাইবাবু আজকে যায়নি, হ্যাঁ জামাইবাবু কালকে যাবে, একবারে কালকে ওখানে গিয়ে দিদিকে নিয়ে বিকেলে বাড়ি ফিরবে। তো চলো এখন গিয়ে হাওয়াতে বসি। এবছর আমাদের যাওয়া হলো না, সামনে বছর তখন হাজব্যান্ড সুস্থ হয়ে গেলে পুরোপুরি, তখন আবার সামনে বছর যাবো। কারণ এবছর হাজব্যান্ড বলছিল যাওয়ার জন্য, কিন্তু এরকম অবস্থায় তো হ্যাঁ যাওয়া যায় না। তো সেই জন্য এবছর বাদ দিলাম, থাক এবছর, সামনে বছর তখন পুরোপুরি সব সুস্থ হয়ে যাবে, তখন যাব। তো চলো এখন হাওয়াতে গিয়ে বসি, এদিকে আলু চচ্চড়িটা হতে থাক, গরমে একদম পাচ্ছি না।
দেখো গরম গরম লুচি ভাজা হয়ে গেছে, আলু চচ্চড়িও রেডি হয়ে গেছে, আর পায়েস সুজি এগুলো গপুর জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম। তো এখন গপুকেও সব কিছু সাজিয়ে দিয়ে দিলাম। তো চলো এরপর আমরা দেখো খাওয়া দাওয়া বন্ধুরা, করবো। লুচি ভাজা হয়ে গেছে। এই যে ফুলকো ফুলকো লুচি। হ্যাঁ, লুচিটা মেয়ে আর হাজবেন্ড মিলে ভেজেছে, আমি বেলে দিয়েছি। আর এখানে তো আলু চচ্চড়ি হয়ে গেছে, এই যে হিং দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে দেখো সুজি, আর এটাতে আছে পায়েস। আর যেহেতু পায়েস সুজি দুটোই মিষ্টি, সেই জন্য আর মিষ্টি বার করলাম না। মিষ্টি আছে, মিষ্টি আর খাওয়া যাবে না। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। সব প্লেট প্লেট বার করে রেডি করে নিয়েছি, এবার চলো আর দেরি না করে খাওয়া দাওয়াটা শুরু করি এবার। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার, তো 4 তারিখ, জুনের 4 তারিখ আজকে। আর মেয়েদের তো 2 তারিখ থেকে স্কুল খুলে গেছে, মেয়ে স্কুলেও গেছে। ও খাইয়ে দাইয়ে ওকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। তারপরে এমনি সব রান্না বান্নাও আমার হয়ে গেছে, যেহেতু সকাল সকাল একবারে মেয়ের জন্য রান্না করেছি, তো একবারে রান্না করে দিয়েছি। এখন ভাতটা আমাদের বসালাম, তো জলখাবার নিয়ে বসলাম। এদিকে পুজো সারলাম, নিয়ে জলখাবার নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে জলখাবার নিয়ে বসেছি। আর হাজব্যান্ডকে জলখাবার দিয়ে দিয়েছিলাম, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। পিয়া কাজ করে দিয়ে চলে গেছে, ওকে জলখাবার দিয়ে দিয়েছে, ও খেয়ে দিয়ে চলে গেছে। তো চলো আমি এখন বাকি আছি, তো জলখাবারটা এখন ঝটপট খেয়ে দে, তারপরে রান্নাঘরের টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো সারবো। আর মেয়ে স্কুল ড্রেসের জামাটা, ওটা কেচে দেওয়া হয়েছে, ওটা নীল দিলাম, নীল দিয়ে রোদেই দেওয়া আছে এখন। আর কালকে আমাদের সন্ধ্যের থেকে এত বৃষ্টি হয়েছে, বাম্পার বৃষ্টি হয়েছে, কুয়োতে দেখলাম জল বেড়েছে। তো খুব বৃষ্টি হয়েছে, কিন্তু সকাল থেকে আবার কড়া রোদ দিয়ে দিয়েছে, আর গরম অতিরিক্ত। তো জানি না আজকে আবার হবে কি না, মাঝে মাঝে তো মেঘছা মেঘছা করছে, হলে বৃষ্টিটা হলে ভালো হয়। তো চলো আর বকো বকো না করে জলখাবারটা খেয়ে নিয়ে, আগে দেরি হয়ে যাচ্ছে। এই দেখো জলখাবারে আমি নিয়েছি রুটি, আর এখানে সুজি আর চা, এ হচ্ছে আমার জলখাবার। তো চলো এখন খেয়ে নিই এটা। চলো বন্ধুরা, রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। আর রান্না তো অনেকক্ষণ আগেই হয়েছে, কারণ মেয়ে যেহেতু খেয়ে গেছে স্কুল, তো সকাল সকাল রান্না করে নিয়েছিলাম। ভাতটা দেরি করে করলাম, তো ভাতও অনেকক্ষণ আগে হয়েছে। তো তারপরে হাজব্যান্ডের দুটো স্টুডেন্ট এসেছিলো, আগে যারা পড়েছিল, হ্যাঁ তারা এসেছিলো দেখা করতে, তো সেই সব গল্প টল্প করছিলো। আর এদিকে আমি ওদিকে মিষ্টি জল দিলাম। তো তারপরে হাজব্যান্ডকে ওরা চলে গেল, চান টান করালাম। দেখলাম এবার তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। আর কি রোদ, বাপরে বাপ, অতিরিক্ত কড়া রোদ, একবার করে মেঘচা মেঘচা করছে, কিন্তু গরম আছে। তো ঝটপট দেখে নাও রান্নাগুলো। আর এদিকে আমি ঘরটাগুলো সব ঝাড়ু দিয়ে গ্যাস পরিষ্কার করে সব করে নিয়েছি, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়া দাওয়াটা সারলেই, হ্যাঁ সেরে তারপরে গায়ে খাই জল দেবো। হ্যাঁ, কারণ গরম লাগছে অতিরিক্ত। আর আজকে আবার দেখি একবার সন্ধ্যের দিকে ডাক্তার দেখাতে যাব, কারণ আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে, আর ব্যথাটাও বেড়েছে দেখছি, হাত টাতগুলোতে খুব ব্যথা করছে এগুলো। সেই জন্য সন্ধ্যের দিকে যাব ভাবছি, যদি ওয়েদার ভালো থাকে। যদি আবার বৃষ্টি মিষ্টি নেমে যায় তাহলে তো আর যেতে পারবো না, দেখা যাক এখন কীরকম থাকে। তো চলো ঝটপট দেখে নাও রান্নাগুলো একবার। এ দেখো এখানে আছে কুমড়ো দিয়ে, ছোলা দিয়ে, আলু দিয়ে তরকারি। আর এখানে আছে চিকেনের ঝোল। চিকেনটা এমনি আলু ছাড়া ছিল, আজকে আমি আলু দিয়ে ঝোল করে নিয়েছি। কারণ এটা মা পাঠিয়েছিল। হ্যাঁ, কালকে ষষ্ঠীর পরের দিন মা ওখানে রান্নাবান্না করেছিল, দিদিরা ষষ্ঠীর পরের দিন চলে এসেছিলো খাওয়া দাওয়া করে, তো দিদিদের হাত দিয়ে পাঠিয়েছিল। তো আলু ছাড়া কষা কষা করেছিল, তো কালকে খেয়েছিলাম সেটা। আর ফ্রায়েড রাইস দিয়েছিল কালকে, ওগুলো আর দেখানো হয়নি তোমাদের, কাল ভিডিও করতে পারিনি আমি। তো আজকে আমি সেটাকে আলু দিয়ে ঝোল বানিয়ে নিয়েছি, এই রান্না। আর এখানে দেখো আম কেটে নিয়েছি। তো চলো এখন এবার দেখি খাওয়া দাওয়া যদি করে তো খাওয়া দাওয়াটা সেরে নিই।